আজকে আমি কথা বলবো ভাটেরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2024 ফলাফল বিপর্যয় সম্পর্কে। যখন সারা দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই তাদের ভালো নৈপুণ্যের কারণে, ভালো ফলাফলের কারণে প্রশংসার সাগরে ভাসতেছে, প্রশংসার জোয়ারে, আনন্দের জোয়ারে ভাসতেছে, আনন্দ উদযাপন করতেছে। বাংলাদেশের বেশিরভাগ পরিবারই আনন্দ করতেছে, উদযাপন করতেছে, উৎসব করতেছে, মিষ্টি বিতরণ করতেছে, কারণ তাদের সন্তানেরা ভালো রেজাল্ট করে এসএসসি পাশ করেছে। মুদ্রার অপর পিঠে যদি আমরা দেখি ভাটেরা উচ্চ বিদ্যালয়, যেটা আমাদের বিদ্যাপীঠ, যেখানে আমাদের সিনিয়ররা পড়াশোনা করে গেছেন, যেখানে আমাদের পূর্বসূরীরা পড়াশোনা করে গেছেন, যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পূর্বপুরুষদের হাতে গড়া, আমাদের বাপদাদার হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমে ঘামে যে প্রতিষ্ঠান এই পর্যায়ে আসছে, সেই প্রতিষ্ঠানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ রেজাল্ট করেছে। 166 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে 90 জন। পাশের হার 54.22%। স্মরণ আমি যতটুকু জানি 2000 পরবর্তী বা তারও আগের, আমি যতটুকু জানি 96 সালে যখন মেট্রিক পরীক্ষা হয়েছিল তখন 35 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে 3 জন পাশ করছিল। আমার কাছে এটাই মনে হয়েছে যে আগের সবচেয়ে বাজে রেজাল্ট, এবং গত 24-25 বছরের মধ্যে সবচেয়ে পার্সেন্টেজের দিক থেকে হচ্ছে এত বাজে রেজাল্ট আর কখনো হয় নাই, আমার অন্ততপক্ষে মনে পড়তেছে না। আমরা নিঃসন্দেহে বলতে পারি আমাদের স্কুলে কোনো উৎসাহ নেই, উৎসাহের কোনো উপলক্ষ নেই, কোনো উদযাপন নেই। সুখের কালো ছায়া নেমেছে আমাদের এলাকাতে, কারণ একটা সময় এই স্কুল একটা সময় ছিল উপজেলার মধ্যে অন্ততপক্ষে প্রথম না হইতে পারলে দ্বিতীয় তৃতীয় এর মধ্যে থাকতো। সেই শিক্ষা প্রতিষ্ঠানে রেজাল্ট এখন 54, সারা বিভাগের মধ্যে 811 নম্বর অবস্থানে আছে, জেলার মধ্যে 211 নম্বর অবস্থানে আছে। আমি যখন এই ফলাফল যখন জানলাম, আমি দেখলাম যে এলাকার অনেক মানুষজন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট নিয়ে তারা লাফালাফি করতেছে, আনন্দ উৎসব করতেছে, উদযাপন করতেছে। অন্যান্য প্রতিষ্ঠানে কতটা এ প্লাস পাইলো, তাদের অন্যান্য বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট নিয়ে তারা আনন্দ উল্লাস করতেছে। আমি অপেক্ষা করলাম যে দেখি আমাদের স্কুলের রেজাল্ট নিয়ে কেউ কোনো কথা বলে কি না। আমি কয়েকদিন অপেক্ষা করার পর দেখলাম যে না, ভাটেরা স্কুলে এত খারাপ রেজাল্ট সত্ত্বেও এলাকার কোনো মানুষ কোনো টু শব্দটা পর্যন্ত করে নাই, তারা জবাবদিহি করার বা কোনো রকমের প্রয়োজন বোধ করে নাই। তারপর আমি আমি এই রেজাল্ট আমি সহ্য করতে পারিনি। একজন শিক্ষা সচেতন মানুষ হিসাবে আমি চেষ্টা করলাম যে কেন এই রেজাল্ট খারাপ হয়েছে এটা আমাকে জানতে হবে। আমি তারপর ফেসবুকে পোস্ট করলাম এবং আমি বলছিলাম যে এই রেজাল্ট ফলাফল বিপর্যয়ের ময়নাতদন্ত করব, অনুসন্ধান করব, কারণ বের করব, সেটা সমাধানের পথ তুলে ধরার চেষ্টা করব, যাতে এই খারাপ রেজাল্ট আর না হয়। আমি যখন এই অনুসন্ধানে নামলাম তখন আমি যখন তাদের পরিসংখ্যান দেখলাম, পরিসংখ্যানে আমি প্রায় 10 বছরের পরিসংখ্যান আমি নিয়ে আসছি। তার বেশিরভাগই আমি যদি গত 3 বছরের পরিসংখ্যানের আগে যদি আমি যাই, তাহলে দেখা যায় যে কখনো 78, কখনো 80, 85 এইরকম, বা একবার 90 এর মতো। গত 3 বছর, এই বছর হচ্ছে 54.22, আগের বছর 63, তার আগের বছর 73। আমরা দেখলাম যে গত 3 বছর থেকে নিম্নমুখী, এবং আমরা যদি কথা না বলি তাহলে আগামী বছর হয়তো আরো পাশের হার কমবে, আরো পাশের হার কমবে। আমি আমার বিদ্যাপীঠ ভাটেরা উচ্চ বিদ্যালয়ে ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে গিয়ে আমি শিক্ষা সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, যারা উত্তীর্ণ হয়েছে তাদের সাথেও আমি কথা বলেছি, যারা উত্তীর্ণ হয় নাই তাদের সাথেও আমি কথা বলার চেষ্টা করেছি। তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি তাদের কি সমস্যা ছিল, তারা ফেলের কারণ হিসেবে কি মানে তাদের কাছে কি প্রতীয়মান হয়েছে। আমি গণিতের শিক্ষকদের সাথে কথা বলেছি এই কারণে যে আমি অনুসন্ধান করতে গিয়ে দেখেছি যে এই বছর টোটাল ফেল করছে 76 জন ছাত্রছাত্রী, তার মধ্যে গণিতেই ফেল করছে 61 জন। গত বছর এর সংখ্যা ছিল গণিতে 41 জন। তার মধ্যে মানে হচ্ছে গণিতে
ভয়াবহ ভাবে রেজাল্ট খারাপ হচ্ছে, যার ফলাফল টোটাল রেজাল্টে গিয়ে পড়তেছে। সুতরাং আমি গণিত শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কারো কারোর সাথে কথা বলে সফল হয়েছি, আবার কেউ কেউ আমি যখনই কথা বলতে চেয়েছি তারা আমার লাইনটা কেটে দিয়েছে। তারপর আমি অনেকবার চেষ্টা করেছি, কেউ কেউ আমাকে ব্লক করে দিয়েছে। তারা ভয় পায়, তারা কথা বলতে চাচ্ছে না। আমার কাছে এটাই মনে হয়েছে, তারা হয়তো লজ্জিত হয়েছে, নানান কারণে কথা বলতে চায় নাই। আবার কেউ কেউ কথা বলেছেন। আমি ওই স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করছি, এবং আমি গভর্নিং বডির প্রেসিডেন্টের সাথে আমি কথা বলেছি। আমি এবং সব এবং সেটারই ফলাফল হিসেবে আজকে আমি আমার অনুসন্ধানের প্রথম পর্ব আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি আজকে প্রথম পর্বে ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক আব্দুস সামাদ ভাইয়ের সাথে আমি কথা বলেছি। তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে এই ফলাফল বিপর্যয়ের কি কারণ হতে পারে এবং সেটা থেকে উত্তরণের কি কি উপায় তার কাছে আছে, এবং আপনারা এখনই শুনবেন আমি ওনার সাথে আমার আলাপচারিতা। এবং এটা হচ্ছে আমার প্রথম পর্ব, এবং আমি ধাপে ধাপে আমি দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব আমি উপস্থাপন করব, এবং পরিশেষে আমি আমার ব্যক্তি অবজারভেশন আপনাদের মধ্যে তুলে ধরব। আমি চাই, মনে প্রাণে চাই, কারণ অনুসন্ধান করে আমি বিশ্বাস করি ব্যথা যেখানে সেখানেই মলম লাগাতে হবে, যেখানে সমস্যা সেই সমস্যাতেই মলম লাগাতে হবে। আমার এই অনুসন্ধানের উদ্দেশ্য হচ্ছে ভাটেরা স্কুলের রেজাল্ট যাতে ভালো হয়, একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। আমি চাই না যে ভাটেরা স্কুলের রেজাল্ট 70% হোক, পাশের হার 70% হোক, 80% হোক, 90%। আমি চাই 100%-এ 100% হবে, রেজাল্ট হবে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যদি 100% রেজাল্ট করতে পারে, আমার প্রতিষ্ঠান কেন পারবে না? এখানে কিসের অভাব? আমাদের এই সম্পূর্ণ উপজেলার মধ্যে আমরা একটা মডেল স্কুল, এখানে আমার কলেজ আছে, ডিগ্রি কলেজ আছে, মানে এখানে তথ্য প্রযুক্তি বিজ্ঞান কোনো কিছুর অভাব নাই। আমার এখানে সুযোগ সুবিধার কোনো অভাব নেই। আমাদের স্কুলে কেন রেজাল্ট 100% হবে না? আমি চাই না 99%, আমি চাই 100% রেজাল্ট হয়, এবং সেই 100% রেজাল্ট হওয়ার জন্যই আমার এই অনুসন্ধান। আমি এখন কথা বলবো ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুস সামাদ ভাইয়ের সাথে। আমি জানতে চাইবো যে ভাটেরা স্কুলের এবছরের 2024 সালে এসএসসি রেজাল্ট নিয়ে সিনিয়র শিক্ষক আব্দুস সামাদ ভাইয়ের মতামত জানতে চাইবো। আচ্ছা সামাদ ভাই, আপনি তো দেখেছেন ভাটেরা স্কুল থেকে এবছর 166 জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে সাধারণ বিভাগ থেকে, এবং সেখানে 90 জন পাশ করছে, 76 জন ফেল করছে, একজন এ প্লাস পাইছে। পাশের হার 54.22%, আমি যেটা আপনাদের ওয়েবসাইট থেকে আমি যেটা জানতে পারলাম। আপনি কি একজন সিনিয়র শিক্ষক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে, আপনি কি আপনার স্কুলের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট? ধন্যবাদ মুন্না। প্রশ্নটি আমাদের বাটেরার প্রেক্ষাপটে, বাটেরা স্কুলের প্রেক্ষাপটে মানে বর্তমানে অত্যন্ত প্রাসঙ্গিক। আমি আমার প্রতিষ্ঠানের যে এসএসসির রেজাল্ট, তার ধারাবাহিকতায় এবছরের রেজাল্টে দেখা যায় এ ধরনের মারাত্মক বিপর্যয়। একজন শিক্ষক হিসাবে, উক্ত প্রতিষ্ঠানের একজন শিক্ষক হিসাবে আর বাটেরা এলাকার একজন নাগরিক হিসাবে আমি নিজে এই রেজাল্টের উপর অবশ্যই সন্তুষ্ট নই। রেজাল্টটা অন্য সবার সাথে সাথে আমাকেও আহত করেছে, প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ছাত্র সবাইকেই আহত করেছে। আচ্ছা, আমি যদি পরিসংখ্যান দেখি, আমি ওয়েবসাইট থেকে গত 10 বছরের আমি তথ্য আমি সংগ্রহ করেছি। সেখানে আমরা দেখি, আমি যদি দেখি 2020 সাল থেকে 18 সাল থেকে যদি দেখি, 18 সালে আমাদের এখানে রেজাল্টের পার্সেন্টেজ ছিল পাশের হার 76%, 19 সালে ছিল 78%, আবার 20 সালে 91%, 21 সালে 94%, 22 সালে 73%, 23 সালে 63%, এবং এবছর 54%। দেখলাম যে আমরা প্রায় গত 3-4 বছর থেকে নিয়মিতই পাশের হার কমে আসছে। কারণ কি? মানে আগে ভালো পড়াশোনা হইতো, এখন হয় না নাকি? ধন্যবাদ। এই পরিসংখ্যান গুলা প্রত্যেক বছরের যে শতকরা হার পাশের, এগুলা ঠিকই, তবে গত বছর এবং বর্তমান বছরের যে আমাদের ফলাফলটা
আমাদের কাছেও অত্যন্ত বাজে। এবং এর আগের যে 2 বছর, এই 2 বছর যে পার্সেন্টেজ গুলা, এগুলা আমরা যদি কম্পেয়ার করি কুলাউড়া উপজেলার মাঝে, এটা আমাদের সন্তোষজনক অবস্থানে আছে। আর সিলেট বোর্ডের যে গড় প্রেক্ষাপট ফাঁসের, এই প্রেক্ষাপটেও এই 23 সাল এবং 24 সাল পরে এর আগের শতকরা হার গুলা বোর্ড থেকে অনেক বেশি। এই 2 বছরে যে ফলাফল, এটি আসলে আমরা যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট আমরা জানি, এবং প্রত্যেকেই বাইরের সবাই অবগত না হলেই বেশিরভাগ অবগত যে এসএসসি পরীক্ষা তো প্রত্যেক শিক্ষার্থী 11টা সাবজেক্টের উপরে দেয়, একটা অপশনাল সাবজেক্টের উপরে। আমাদের এখানে হচ্ছে কি যে 23 সালে এরকম ফলাফলে দেখা গেছে যে বেশিরভাগ শিক্ষার্থী, প্রায় 43 জন শিক্ষার্থী গণিতে অকৃতকার্য। ঠিক এবছরও এই 75 জনের মধ্যে প্রায় 61 জন, শুধু 61 জন শিক্ষার্থী গণিতেই অকৃতকার্য। এর ফলশ্রুতিতে আমাদের এই সার্বিক রেজাল্টের উপরে এটি একটি নেতিবাচক প্রভাব বা ফলাফল আমাদের জন্য এনেছে, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। এবং আমি মনে করি যে আমাদের বিষয় শিক্ষক যারা গণিতের আছেন, তারা যদি আরো সক্রিয় হন এবং আন্তরিক হন, আমার মনে হয় যে আগামী বছরগুলাতে এই ধরনের সমস্যা থাকবে না। আমরা বিগত 2 বছর যেভাবে ছিলাম, তার থেকে উত্তরণ ঘটিয়ে আমরা আমাদের পূর্বে ঐতিহ্যে ফিরে যাব। হ্যাঁ, আমি দেখলাম যে এই বছরের রেজাল্ট যে 54., এটা আমার কনসার্নের বিষয়, কারণ আমি, আপনি এবং আমাদের সিনিয়ররাও এই স্কুল থেকে পড়াশোনা করে গেছেন। এবং এই বছরে দেখলাম যে আমাদের স্কুলের যেমন এই রেজাল্টটা হচ্ছে বোর্ডের, যদি আমরা র্যাঙ্কিং এর দিক থেকে দেখি যে 811তম স্থানে আছে আমাদের এই রেজাল্ট। আর বোর্ড জেলার দিক থেকে মৌলভীবাজার জেলাতে 215 নম্বর স্থানে আছে আমাদের এই রেজাল্ট, 54.22। এবং আমি যতটুকু জানি, অন্ততপক্ষে 2000 সাল পরবর্তী সময়ে মনে হয় এত ফলাফল, এত বিপর্যয় কখনো হয়েছে না। আপনিও কি তাই মনে করেন? এটা একেবারে সঠিক, আমরাও এটা জানি, যার জন্য এই ফলাফলের উপর আমরা নিজেরা লজ্জিত। আমার মনে হয় এখানে একটি বিষয়ে ছিল যে আমরা এই বছর একটি ভালো করার, আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটি যথাযথভাবে পদক্ষেপ নেওয়া হয়নি কোনো কারণে, সেজন্য এবার এই রেজাল্ট হয়েছে। গত বছর গণিতে যে ফলাফলটার বিপর্যয় ঘটেছিল, তখন যদি গণিতের যে আমাদের 3 জন শিক্ষক আছেন, তাদেরকে যদি গত বছর থেকে জবাবদিহিতার আওতায় আনা হতো, এবার এই ফল হতো না, এই ধরনের ফল এবারও আমার মনে হয় হতো না। কারণ এই গণিত শিক্ষক দ্বারাই বিগত বছরগুলাতে এই শিক্ষক দ্বারাই ভালো ফলাফল অর্জিত হয়েছে, এবং তারা যদি আমার মনে হয় আরো দায়িত্বশীল হতেন, তাহলে এবছর এই ধরনের ফলাফল আমরা কেউই দেখতাম না। আপনার তাদেরকে জবাবদিহিতার আওতায় না আনার কি কারণ আপনার মনে হয়? মানে সদিচ্ছার অভাব? আমি এটা সদিচ্ছার অভাব এটা আমার কাছে মনে হয়নি। যে কোনো ধরনের একটি, আমি মনে করবো যে এটি এক ধরনের মিস্টেক আমার কাছে যেটা মনে হয়। কারণ আমি এটা বারবার আমাদের টিচার লাউন্সে গত বছর থেকেই আমি বলছিলাম, আমাদের অন্যান্য শিক্ষকদের যদি জিজ্ঞেস করা হয় তারাও সেটি বলবে। অনেকবারই আমি এই রেজাল্ট, এবছর যে এ ধরনের রেজাল্ট হবে, এটি আমি গত বছর থেকে আমি টিচার লাউন্সে বলে আসছি যে আমাদের রেজাল্ট এবার খারাপ হবে। কারণ হিসেবে আমি যেটা বুঝলাম যে এই শিক্ষকদেরকে যদি আমাদের টিচার স্টাফের মধ্যে বলা হতো যে এই রেজাল্টের এই একটি স্পেসিফিক বা নির্দিষ্ট একটা সাবজেক্টে এত বিপর্যয়, এত অকৃতকার্য ফল, এটার কারণ এবং এর উত্তরণের সমাধান যদি তাদের কাছ থেকে চাওয়া অথবা সামগ্রিকভাবে আমরা আলোচনায় আনতাম, তাহলে এই বছর এত বেশি
হতো না। তো আমার মনে হয় এই জায়গায় মনিটরিং এ একটু ঘাটতি ছিল আমার কাছে মনে হয়, এবং আমি মনে হয় বলতে আমি যা দেখেছি, এবং আমার শিক্ষকরাও অনেকেই বলা বলি আমরা এখন এই সমস্ত করেছি। তো এবার আমরা রেজাল্ট হওয়ার পরেই আমরা আবার আমাদের হেড টিচার স্যারকে জোর দিয়ে বলেছি, এবং আজকেও এই সম্পর্কে আমাদের শিক্ষক অভিভাবক মিটিং ছিল। সেই শিক্ষক অভিভাবক মিটিং এ আমি এটা আহ, প্রস্তাব করেছি। প্রস্তাব বলতে এখানে আলোচনা ছিল, এই আলোচনায় একটি জোর প্রস্তাব করেছি, এবং এর প্রেক্ষিতেই আমাদের আজকের এই পিটিএ মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এই আমাদের গণিত 3জন শিক্ষককেই স্যার তাদেরকে এনে কারণ জিজ্ঞাসা করবেন, এবং তাদেরকে আর একটু দায়িত্বশীল হওয়ার জন্য উনি বলবেন। তো এখানে আমরা মনে করি যে এর থেকে উত্তরণ খুবই দ্রুত সম্ভব। আর আপনার কি মনে হয় যে শুধু মাত্র শিক্ষকদের গাফিলতির কারণেই এই ফলাফল বিপর্যয়, নাকি আরো, যেমন আমরা আরো এলাকার অনেকের সাথে কথা বলছি, অনেক ছাত্রছাত্রীর সাথেও আমরা কথা বলছি, তাদের অনেকেই বলছে যে অভিভাবকরাও বলছে যে স্কুলে নাকি ছাত্রদেরকে দিয়ে রাজনীতি করা হয়, রাজনীতি করানো হয়। তো ছাত্ররা যদি রাজনীতিতেই ব্যস্ত থাকে তাহলে তারা পড়াশোনা করবে কিভাবে? আবার অনেকে বলছে যে তারা নাকি, ছাত্ররা নাকি বাজার হাটে থাকে, বাইরে থাকে, আড্ডা দেয়, এইরকম নানান কারণের কথা বলছে। আপনি কি তাদের সাথে সহমত পোষণ করবেন, নাকি আপনার ব্যক্তিগতভাবে কিছু বলার আছে? এখানে স্কুলে যে মানে পলিটিক্স এর বিষয়, এখন তো বর্তমানে আমাদের বাটরা উচ্চ বিদ্যালয় এবং বাটরা ডিগ্রি কলেজ আলাদা দুইটি প্রতিষ্ঠান। তো আমি আমাদের নবম এবং দশম শ্রেণী পর্যন্ত কোনো ছাত্রের আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিয়ে তাদের কোনো কথা বা বলা বলি বা এইরকম কোনো গ্রুপ সৃষ্টি করা আমার কাছে পরিলক্ষিত হয়নি, বা এই ধরনের পরিবেশ নেই। এটি যেটি আছে, ইন্টারমিডিয়েট এর ছাত্ররা মাঝে মাঝে তাদের এই কমিটি করে এবং ফেসবুক দেখি বা অন্য সোশ্যাল মাধ্যমে সেটা প্রকাশ করে, তবে স্কুল সেকশনে এটা নেই। এখানে মানে আমি এটা দেখিনি। তবে আরেকটি বিষয় যেটি বাজারে এই ধরনের তাদের এই নবম এবং দশম শ্রেণীর যে অনেক শিক্ষার্থী ঘোরাফেরা করে, চলাফেরা করে, এটা তো আমাদের চোখের সামনেই, এবং এটা আমরা অনেকটা চাইলেও তার সমাধান করতে পারি না, কারণ তারা রাজনীতির সাথে এমন ভাবে যুক্ত, এবং অথবা এবং আর শুধু যুক্ত এটা তো নয়, তাদের ইচ্ছা নয়, এবং তাদেরকে যুক্ত করানো হয়। এবং এর প্রেক্ষিতেই অন্যতম একটা কারণ যে আমাদের এই ফলাফলের শতকরা যে হারটা অনেকটা নিচে নেমে যাওয়ার। এখানে শুধুমাত্র যারা রাজনীতিতে তাদেরকে উৎসাহ দিয়ে জড়িত করছে শুধু তারা নয়, এখানে আমি বলবো যে আমাদের কিছু সংখ্যক অভিভাবক আছেন যে তারাও মনে করেন যে তাদের এই ছেলেরা অনেক কিছু রাজনীতিতে যুক্ত হয়েছে, মনে করে যে অনেক কিছু হয়েছে। তাই এখানে এই যে মূল কারণ যে আমাদের শিক্ষকদেরকে আন্তরিকতা, যে তাদেরকে নার্সিং করা এবং আর একটি দায়িত্বশীল আচরণ করা, এবং অভিভাবকদেরও এই ধরনের আমার মনে হয় আর একটু সচেতন হওয়া দরকার। এবং রাজনীতির যে পরিস্থিতি বা তাদের ঘোরাফেরা, এই বিষয়টা মনে হয় সার্বিকভাবে সকলে মিলে যদি এটা দেখা হয় তাহলে তার থেকে আমরা উত্তরণ পাবো। এটি অবশ্যই আর একটা কারণ। যেহেতু আপনার এই বক্তব্য আমি জনস্বার্থে এবং এই স্কুলের বৃহত্তর স্বার্থে আমি যেহেতু আমি সেটা প্রকাশ করব, সেহেতু আপনার এই কথা হয়তো অনেক অভিভাবকও শুনবেন, হয়তো আপনার কথা শুনে তারাও হয়তো কোনো পজিটিভ পদক্ষেপ নেবেন। তো সে উদ্দেশ্যে, অভিভাবকদের উদ্দেশ্যে আপনার স্পেসিফিক কোনো বক্তব্য আছে যে তাদের সন্তানদের জন্য কি করতে পারেন? আমি আমি তাদের প্রত্যেকেই অনুরোধ করব যে আমরা যেটা ফেস করি, যে চ্যালেঞ্জ ফেস করি আমরা, এটি হচ্ছে একটি চ্যালেঞ্জ যেটি বাজারে ঘোরাফেরা বা রাজনীতির সাথে কিছু শিক্ষার্থীর সংশ্লিষ্ট হওয়া। এই জায়গায় তারা আমার মনে হয় যে একটু মনোযোগী হবেন, এবং তাদেরকে আমি বলবো যে এতে সময় দিয়ে তাদের এই ছোট্ট ছেলে মেয়েদের আরো ক্ষতি হচ্ছে। কিন্তু তার পাশাপাশি আমার অনুরোধ থাকবে যে আমরা দেখি যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর উপস্থিতিটা অনেক কম,
আমি তাদেরকে অনুরোধ করব যে শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে উপস্থিত হয়, কারণ অনেক শিক্ষার্থী অভিভাবকরা বলেন যে বিদ্যালয়ে আসছে, কিন্তু আমরা যখন খাতা দেখি সে মানে উপস্থিত নাই। তো তারা কি বলে, পরোক্ষভাবে আমরা খবর পাই যে তারা 2 ঘন্টা বাইরে সময় কাটিয়ে বা 3 ঘন্টা সময় কাটিয়ে যেটা ব্রেকের টাইম, এই সময় বাড়িতে যা গিয়ে বলে যে স্কুল ছুটি হয়ে গেছে, অথচ সে স্কুলে আসেনি। এরকম শিক্ষার্থীও আছে। তো আমি অনুরোধ করব যে প্রত্যেকের অভিভাবকের কাছে যে একটু খেয়াল রাখার জন্য বা একটু দেখার জন্য এই বিষয়টি। থ্যাংক ইউ সামাদ ভাই, থ্যাংক ইউ আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামতের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।